স্ত্রী আসলে মায়েদের সাথে থাকতে চান না। কেন? কারণ তারা অনেক ডিস্টার্ব করেন, বিরক্ত করেন, ইত্যাদি ইত্যাদি। তো এক্ষেত্রে শরিয়ার বিধান হলো, সন্তান হিসেবে আপনি মা বাবার কাছে যাবেন, সেবা করবেন, লোক দিয়ে সেবা করার ব্যবস্থা করবেন, এটা আপনার কর্তব্য। কিন্তু স্ত্রীকে আপনি বাধ্য করতে পারেন না যে আপনার মা বাবা খারাপ আচরণ করে তারপরে সেখানে পড়ে থাকতে হবে। এই অধিকার আপনার না যে আপনি তাকে এটা বাধ্য করবেন। তবে স্ত্রীর এখানে একটা কর্তব্যের ব্যাপার আছে, নৈতিক দায়িত্বের ব্যাপার আছে। সেটা হলো যে স্বামী আমার ভরণ পোষণ সবকিছু দেয়, সবকিছু খেয়াল রাখে। স্বামীর মা বাবার আচরণে কষ্ট হলেও যদি আমি একটু সহ্য করি, কেন? স্বামীর দিকে খেয়াল করে যে স্বামী খুশি হয় তার মা বাবার প্রতি। যতটুকু সামর্থ্য কুলায়, এখানে আননেসেসারি তাকে চাপ নিতে বলছি না, যতটুকু সামর্থ্য কুলায় যদি করতে পারেন সেটা হবে সবচেয়ে ভালো, সেটা করা উচিত। যদি তিনি কোনো কারণে এটা না করেন, তাহলে বাই ল, আইনগতভাবে কোনো স্বামী তার স্ত্রীকে এটা বলতে পারে না আমার মা বাবার কাছেই তোমাকে থাকতে হবে। বরং শরিয়ার দৃষ্টিভঙ্গি হলো, স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে, তার সামর্থ্য যদি থাকে। তাহলে মা বাবার জন্য কাজের লোক দিয়ে আপনি যেমন ব্যবস্থা করবেন, আবার আপনিও ঘন ঘন যাবেন, শুধু কাজের লোক দিয়ে হবে না। আর নাতিপুতি দেখার তাদের শখ আছে, এটা তাদের হক, অতএব তাদের দেখার ব্যবস্থা করবেন, তাদেরকে আনবেন, নিজে যাবেন। একই সাথে স্ত্রীর প্রতি কোনো অবিচার যেন না হয়, সাধ্য অনুযায়ী মা বাবার সাথে বেয়াদবি না করে সেটাও লক্ষ্য রাখবেন। আবার স্ত্রীকেও বোঝানোর চেষ্টা করবেন, মা বাবার হয়ে ওজোর খাই করার চেষ্টা করবেন। এখানে আসলে ওই যে পাটার পুতার ঘষাঘষিতে মরিচের যে অবস্থা হয়, অনেকটা সে অবস্থা হয় আর কি। এটুকু করা লাগে। সাংসারিক জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে বেশি পণ্ডিতি না করে এই পাটা পুতার মাঝখানে মরিচের মতো আপনার সহ্য করে পুরুষদেরকে থাকতে হয়।